আইএসএফ এর নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। যাক, নাম নিতে হচ্ছে তাহলে আজকাল। যাক, তো যাই হোক, আর আমি ভাবতাম অভিষেক ব্যানার্জি হয়তো একটু তবুও জন ছেলে, একটু বোঝে সোজে, দিদির মতো ভুলভাল হয়তো বকে না। ও বাবা, রিসেন্ট দেখছি ওরও ফিউজ উড়ে গেছে, ভুলভাল বকছে। একটা যেন কিছু বলছে না, ওই বলবো, আচ্ছা একটুখানি কতটা বলি তার বলি। রিসেন্ট দেখছি এখন অভিষেক বাবু একটা কথা বলছে, কি ও আইএসএফ এর নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। যাক, নাম নিতে হচ্ছে তাহলে আজকাল। যাক, তো যাই হোক, উনি অমিত শাহর পুলিশ নিয়ে ঘুরছে কেন বলছে না? অমিত শাহকে যে পাহারা দেয়, মোদিকে যে পাহারা দেয়, তার পুলিশ নিয়ে ঘুরবে কেন? যদি তুমি চাও মানুষের দাবি তুলবে, তাহলে আগে অমিত শাহর পুলিশ ছেড়ে দাও, আমরা বাংলার পুলিশ তোমাকে প্রয়োজন হয় দেবো বলছে না? তার মানে কি, মুসলমানদের মাথায় ঢোকাতে চাইছে নওশাদ বিজেপির লোক, নওশাদ বিজেপির লোক, আর অভিষেক বাবু হচ্ছে বিজেপির দুশ্মন লোক। ওই জন্য মোদি অভিষেক বাবুকে দাওয়াত করে খাইয়েছে, নওশাদকে নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি ভাবতাম হয়তো একটা ইয়ং ছেলে ভুলভাল বকছে না, যাকে রাজনীতি করছে করুক, যদি কপালে থাকে আগামী দিন ভালো জায়গায় যাবে, আলাদা বিষয়। ও বাবা, দেখছি ও তো সেই দিদির টান ধরে নিয়েছে, একসাথে থাকে তো হাওয়া হাওয়ায় গায়ে লাগে। শোনেন মন দিয়ে, আমরা জানি রাজ্যে যে পুলিশ আছে ওটা আমাদের বন্ধু, ঠিক তো নাকি? ওটা মমতা ব্যানার্জির নয়, ওটা অভিষেক বাবুর নয়, ওটা টিএমসির নয়, ওটা আমার পশ্চিম বাংলার নাগরিকের ট্যাক্সে চলে আমার ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলার পুলিশ, কলকাতার পুলিশ না, দিদির পুলিশ না। কিন্তু ওরা প্রমাণ করে দিচ্ছে পুলিশ আমাদের, তার মানে পুলিশকেও ফাঁসিয়ে দিচ্ছে। পুলিশ যখন টিএমসির হয়ে যাবে, সে পুলিশকে আর পাবলিক সম্মান করবে নাকি? তুই তো টিএমসির লোক, তোকে সম্মান করবো কেন? আর তুই যখন দেশের হবি, রাজ্যের হবি, তোকে স্যালুট দিতেই হবে দেশের নাগরিক হিসাবে। তাহলে পুলিশকে ফাঁসাচ্ছে না ফাঁসাই না? আমরা জানি সেন্টার পুলিশ হচ্ছে দেশের। আজকে কেউ সরকারে আছে, কালকে কেউ সরকারে থাকবে, সরকার চেঞ্জ হয়, পুলিশ কিন্তু চেঞ্জ। এরা কারো বাপের দয়ায় চাকরি পায়নি, এনারা চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও বলি, নওশাদ যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল, আরে ছোট বয়স তো, ওই জন্য নয়, আমার মতো যদি চালাক হতো না, আমি কোনদিন পুলিশ আমাকে দেবে বলছে, ওসব নিলে বেকার, ওসব নিলে আরো বিপদে পড়ে যাব, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব খবর দেবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি দেখছেন না, আমার না সামনে আছে না পিছনে আছে, কিন্তু আমার পাহারাদার আছে না নাই? আমার পাহারাদার আছে, সেটা হচ্ছে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, এজন্য রাজনীতি করেছি, দল করেছি। আমি রাজনীতি নিয়ে পড়া করি না, শুনছেন তো নাকি? আমি আল্লাহর পাওয়ার নিয়ে লড়েছি, আজও লড়ছি, আগামী কালও লড়বো। এখান থেকে দাঁড়িয়ে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেবেন, আপনারা ফেরাউনের পক্ষে না মুসার পক্ষে? আপনারা নমরুদের পক্ষে না ইব্রাহিমের পক্ষে? আপনারা এজিদের পক্ষে না হোসাইন পাকের পক্ষে? আপনারা ব্রিটিশের পক্ষে না সিদ্দিক আকবরের পক্ষে? আপনারা হতভাগ আকবরের পক্ষে না মুজাদ্দিদ আল-পেশানির পক্ষে? মুজাদ্দিদ আল-পেশানির পক্ষে আমরা, তাই তো নাকি? আমরা ফেরাউনের বিরুদ্ধে কেন? নমরুদের বিরুদ্ধে কেন? এজিদের বিরুদ্ধে কেন? ফেরাউন, নমরুদ, এজিদ এরা স্বৈরাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী খুনি ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ হয় না, হয় না? নমরুদের বিরুদ্ধে আওয়াজ হয় না, হয় না? আওয়াজ দিন হয় না, হয় না? এজিদের বিরুদ্ধে আওয়াজ হয় না, হয় না? তাহলে নবিয়ানা মেম্বার থেকে যদি অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে বলা যায়, ফেরাউনের বিরুদ্ধে বলা যায়, এজিদের বিরুদ্ধে বলা যায়, যারা সমাজ বিরোধী ছিল, মানবতার বিরুদ্ধে ছিল, মানুষের বিরুদ্ধে ছিল, গরিবের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, তাহলে আজকের দিনে দিদি মুদির বিরুদ্ধে খান্দে বলা যাবে না, যাবে না?
কেন দিদি মোদি সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, পাশাপাশি আমি ইসলামের অনুসারী, আমার ধর্মেরও বিরুদ্ধে। ও আইন তৈরি করেছে ওয়াকফকে মিটাবে, এ ওয়াকফকে সাপোর্ট করেছে না করেনি? দিদি বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আমার কোরআনের বিরোধী করলো না। তারপরে কয়েকদিন আগে বললো মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানোমূলক কথা যেন না হয়। এ আল্লাহর ঘরে উস্কানোমূলক কথা বলা যায়? জোরে বলুন যায়? আরে কোরআন তো এসেছে প্রেম দিতে, কোরআন তো এসেছে মানবতাকে শিখাতে, কোরআন তো এসেছে ন্যায় দিতে, ইনসাফ দিতে, ইনসানিয়ত দিতে। সেই কোরআনকে যে মিটাতে চায়, সেই কোরআনকে যে মসজিদে ঘোষণা হয়, সেই মসজিদকে বলবে উস্কানোমূলক কথা হয়, সেই রাজ্য সরকার মমতা এবং কেন্দ্রের সরকার মোদি এই দিদি মোদির বিরুদ্ধে নবিয়ানা মেম্বার থেকে দিনের গোলাম হিসেবে বলা দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? হামলম্ব করে সাক্ষী দেন আপনারা আমার সঙ্গে সহমত। হাত নামান। তাহলে আজকে বলুন, আমার রাসূলুল্লাহর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাজনীতির পাগাল আব্বাস সিদ্দিকী লড়ে না, আগেও লড়েছি, যতদিন বেঁচে থাকবো লড়বো। কোন পৃথিবীর ক্ষমতা নাই আব্বাস সিদ্দিকীকে রুখতে পারবে। কেন? আব্বাস সিদ্দিকী আল্লাহর ক্ষমতায় লড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে আল্লাহর নবী বলছে ওই উম্মতটার ঈমান নেই যে উম্মত অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখলো না। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোন লক্ষণ যার মধ্যে নাই, ওই উম্মতের মধ্যে ঈমান নাই। তাহলে অন্যায় দেখলে হয় হাত দিয়ে রুখতে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, নাই অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, তার মধ্যে ঈমান। তাহলে আমি উম্মতকে শিখাবো না যে বিজেপি যা করছে অন্যায় করছে, দিদি যা করছে অন্যায় করছে, হাত দিয়ে রোখো। বলবো না? হাত দিয়ে রুকার ক্ষমতা আমাদের আছে না নাই? হ্যাঁ, সামনেই তো দিন আসছে হাত দিয়ে রুকার। আসছে না? শুনে কি ওদের বিরুদ্ধে টিপলেই তো হলো। কি এটা শিখাবো না? আর তা না করে আমার কম 500 টাকায় ওদের সাথ দেবে, 1000 টাকায় ওদের সাথ দেবে, আমার কম ইসলাম থেকে আমার ভাই বেরিয়ে যাবে, এটাকে আমি মেনে নেবো? দ্বিতীয় নম্বর হাদিস মুসলিম মিশকাত শরীফের, আল্লাহ নবী বললেন জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, মন দিয়ে শুনবেন, জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। গুনাহগারের মাপ আছে, ইসলাম থেকে বেরিয়ে গেলে আর নাজাত আছে। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? তাহলে ওদেরকে যদি শক্তিশালী করার জন্য ওদের পক্ষে ভোট দাও, ওই উম্মতটা ইসলামের মধ্যে থাকবে। তারপরে তোমাদের এলাকায় যে শয়তান 2.5 থেকে 3,000 মানুষের ঘর ভেঙেছিল, পুকুর কেটে দিয়েছিল, জিসিবি দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল, মানুষের ইফতারে লাথি মেরেছিল, কথা বলো, যে মানুষের উপরে জুলুম করে, একেই তো আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল। আল্লাহর কোরআন বলছে তার থেকেও নিকৃষ্ট। তাহলে এই জাহান্নামের কুকুরটা এ জালিম না জালিম নয়? একে সাথ দেবে শক্তিশালী করার জন্য, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার জাতিকে জানানো দরকার আছে না নাই? তাহলে বলো, এই জালিমদের সাথ তোমরা দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত নামাও। এটা আমার দায়িত্ব, একজন ইসলামের প্রচারক হিসেবে আমার জাতিকে দায়িত্ব, যে দিন এসেছে, দিন এসেছে, সুযোগ এসেছে জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। এখন আমি দোয়া চাইবো, তার আগে ছোট্ট কথা জিজ্ঞেস করব। ওয়াকফকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস লড়ছে না লড়েনি? রাস্তায় নেবে কেস খেয়েছে না খাইনি? জেল খেটেছে না খাটেনি? অপরদিকে ও দিল্লি চলে যাও যে বলেছে, তাদেরকে সাপোর্ট করবেন না নওশাদকে?
একজন ইমানদার হিসাবে আমার তো দায়িত্ব যে আমার অকাবকে বাঁচাচ্ছে, আমি তার পক্ষে থাকবো, ঠিক তো নাকি? কেউ যদি বলে কেন আমি এতগুলো প্রকল্প দিই, একটাই কথা, আপনি যে প্রকল্প দিচ্ছেন ওই প্রকল্পের জায়গায় পৌঁছানোর জন্য আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তাই অতএব আপনি যা ভিক্ষা দিচ্ছেন ওই জায়গায় যদি কোনোদিন নওশাদকে পাঠাতে পারি আরো অনেক কিছু পাবো। কথা মাথায় ঢুকছে তো? সেই জায়গায় কথা কোনো বলে দিয়া কি ভুল করলাম? একটু খুশি মনে বলুন। কেউ যদি ভেতরে ঢুকে থাকেন যে ভাই এখন হক কথা বললে তো মার খেতে হবে না, না 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 না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার পক্ষে আমি আছি, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি তার সাথ দিই, তুমি কি আমার উপরে খুশি হবে? তাহলে যে আমার আল্লাহর কোরআন শেষ হয়ে বলে তুমি যদি তার সাথ দাও আল্লাহ খুশি হবে? মাথায় ঢুকছে? আমার মা বোনেদের কি খবর? তোমরা শুধু সাক্ষী দাও, ঘরের খবর তার আমি পাবো না, তোমরা বলতে পারবে। বলো আমার মা বোনেরা কি 1000-1200-তে বিক্রি হচ্ছে নাকি? মনে রেখে দেবেন, কবরে যেতে হবে, তাহলে হাত দিয়ে রুকার দিন আসছে। আসো সালাম পড়ি, ইয়া নবী সালাম। না খুলে দিচ্ছি, মাইকও এক করেছিস বাবা, কি হচ্ছে? নামাজ হবে বাবা? না না, 8:15 বললো তো। হ্যাঁ 8:15 নামাজ বাপ। নামাজটাও তো আমাদের দরকার নাকি, না বাদ দেবে? খবরদার নয়, আল্লাহকে সেজদা দিতে হবে। তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে তাড়াতাড়ি বসেন, এখনই দোয়া করবো ছোট করে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সফিয়ান। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? আমার মসজিদের কেউ দুশ্মনী করবে, আমি তার সাথে বন্ধুত্ব করব? এরপরও কেউ যদি রাগ করেন, আমি জিজ্ঞেস করছি আপনি রাগ করলেন কেন? উত্তর তো এটাই হবে, আপনি দিদি মুদির বিরুদ্ধে বলেন তাই রাগ করছি, তাই তো নাকি? তাহলে আপনি যদি দিদি মুদির বিরুদ্ধে আমি বলার জন্য আপনি আমার উপর রাগ করেন, তা আপনার দিদি মুদি আমার ইসলামের উপরে যখন আঘাত দিচ্ছে, তাহলে আমার রাগ হওয়া দরকার আছে না? তা আপনি আপনার ভালোবাসাকে নিয়ে জাহান্নামে যান, আমি আমার কোরআন মসজিদ মাদ্রাসা নিয়ে জান্নাতে যাব। কথা মাথায় ক্লিয়ার? মুসলমান আর মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান দুটো এক নয়, মনে থাকবে। তাহলে সেই জায়গায় আমি যদি বলি খবরদার দিদি মুদিকে ভোট দেবেন না, এটা বলা কি ভুল হবে? কেন? ওরা ইসলামের দুশ্মন, গরিবের দুশ্মন, মানুষের দুশ্মন, দেশের দুশ্মন। কথা বুঝে আসছে? আপনারা জানেন কি জানি না, এই মাইকগুলো বন্ধ করে দাও। আপনারা জানেন কি জানি না, এই ভাঙরকে এয়ারপোর্টের নামে লিভার প্ল্যান চলছে।
একটা বদমাইশ এসে কি বললো, এনকেডি কোন কি একটা কোম্পানিকে ভাঙর তুলে দেবে, যেমন ওই যে নিউ টাউনকে দিয়েছে হিটকোর হাতে, সব ভেঙে চুরে কবরস্থান টবরস্থান মসজিদ টসজিদ সব শেষ করে দিল না। নিউ টাউন একটা মসজিদ করতে চাইছে, করতে দিচ্ছে আর, কিন্তু দেখো অপরদিকে সরকার দায়িত্ব থেকে ক্ষমতার জোরে একটা ধর্মস্থান করছে। ঠিক আছে, তোমার ভালো লেগেছে তুমি করছো, তোমার আমাদের ট্যাক্সের পয়সা উচিত নয়, তারপরেও চলো ঝগড়া করবো না, কিন্তু আমি আমার পয়সায় আমার মসজিদ করব, তুমি করতে দিচ্ছ না কেন? না, মুসলমানদেরকে জায়গা দেওয়া হবে না, এটাই তো উদ্দেশ্য। এটা কি তোমার কাছে পছন্দ? আমাদের তোমার কি এটা কাজ? তাহলে আজকে বলো, এই জায়গায় কালকে যদি দখল করে নেয়, 5 বছর আগে বাইনামা নিয়েছে জায়গা, কিন্তু 5 বছরে পাল্টে দিয়েছে ভাঙরের মানুষ, এমন একজনকে দিয়েছে সে আবার সিদ্দিক আকবরের খুন, নবীর বংশের আওলাদ, তার সইটা নিতে পারছে না, এজন্য চাইছে ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে নিয়ে এসছে যে তুই কমসে কম খুন টুন করে হোক, যাই হোক করে উদ্ধার কর, না আমাকে সব টাকা পয়সা আবার ফেরত দিতে হবে কোম্পানিতে ঘরে। শুনছেন তো? তাহলে আপনারা কি বাপ দাদুর কবর ছেড়ে দিয়ে চলে যাবেন? 1 লাখ কোটি টাকা দিয়ে হবে, ছাড়বেন না? তা লোভ করবেন না, লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু, কথা মনে থাকবে তো? তো সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমার অমুসলিম ভাই যারা আছে তাদেরও তো স্মৃতি আছে, তাদের সব শ্মশান, তারপর বিভিন্ন ধর্মস্থান আছে না? না, কিচ্ছু রাখবে না, সব ভেঙে শেষ করে ফেলবে, সেই প্ল্যান করছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি বলে দিই আমি কিছু ভুল করেছি, ওদের নজরে ভুল লাগতে পারে, কারণ দালালি খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, দালালদের মাথা খারাপ। কিছু দালাল পীরজাদা বেরোই ভোট হলে, কিছু দালাল মুফতি মৌলানা বেরোই ভোট এলে, কিছু দালাল ইমাম বেরোই ভোট হলে, এখন সব বাইট দিচ্ছে। কি দিচ্ছে? বিজেপি কে রুখতে গেলে দিদিকে দরকার। এই বাংলায় 2011 আগে বিজেপি ছিল, তাহলে আনলো কে? সে তো নিজে স্বীকার করছে, আনন্দবাজার পত্রিকায় বলেছে বিজেপিকে ফন্ড এনে লড়বো, তার মানে বিরোধী হিসেবে বিজেপি থাকবে। তাহলে কি হবে? 40% মুসলমানকে শুধু বিজেপির ভয় দেখাবার, ফ্রিতে ভোট পেয়ে যাবো, এটা তো পলিসি। কিন্তু যে সাপ পুষেছিল মমতা বিজেপিকে, ওই ময়াল সাপ এখন মমতাকেই খাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, খেয়ে ফেলেছে। 25-30 হাজার করে সব নাম বাদ। কথা বুঝে আসছে না? মনে রাখবেন, আজকে কত আনন্দ করে বলছে ওই ভবানীপুরে নাকি 40,000 লোকের নাম বাদ। কত? 40,000। আর বাদ দিয়েছে যখন, তখন বলছে আমার বয়ে গেছে, 40,000 লোক মরবে, আমার বয়ে গেছে। বুঝছেন না? তাহলে আর এখন লাস্টে বলছে আমাকে নিয়ে আসো, আমি সব নাম তুলে দেবো। আরে তুমি থাকাকালীন ডিলিট হয়ে গেল, রুখতে পারলে না, আবার তুলবে কি করে? তুলতে